তাহলে চলেন কাকা নাস্তাটা করে নেই। আচ্ছা, আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো নাস্তায় সবজি খাই। যাক, শুনে ভালো লাগলো আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি, আসেন আসেন কাকা, তাড়াতাড়ি আসেন। বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি। কাকা আসরে বসেন। এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে, তাহলে দাও। আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান? হ্যাঁ সবজিই তো খাই, শুকনা সবজি। কিন্তু এটা তো গাঁজা। হ্যাঁ, আমরা শাহবাগীরা সকালের নাস্তায় খাই গাঁজা, কারণ গাঁজা যারা খায় তারা হলো রাজা। সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা। কাকা একটা টান দিবেন নাকি? আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো শুনছি, কিন্তু ঘাম ডোনেট এটা আবার কি? আপনারা জানেন কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর যেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি? গুড কোয়েশ্চেন। আপনারা হয়তো জানেন না, আমাদের শাহবাগীদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয়। তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি, তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা, দুপুর তো হয়ে গেল, আপনি গোসল করবেন না? গোসল? এইটা আবার কি? কোন ধরনের ভাষা এটা? আরবি, উর্দু, ফার্সি নাকি চাইনিজ? গোসল আবার করে কিভাবে? আরে শরীরে পানি ঢেলে যে এটা করে আর কি। পানি? পানির কথা আমাদের সামনে বলবেন না, আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু পানি দেখে তো কুত্তাই ভয় পায়। নাইস জোক। আর পানি ঢাললে আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য। যার শরীরে গন্ধ নাই তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নাই। আমরা শাহবাগী ভাই, আমরা গন্ধ ছড়াই।